আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানব সেই 10টি বিশাল আলামত সম্পর্কে, যেগুলো ঘটবে কিয়ামত সংঘটিত হওয়ার ঠিক আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ঘটনাগুলো নিয়ে সতর্ক করে গেছেন। যখন এই আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে, তখন বোঝা যাবে পৃথিবীর আয়ু প্রায় শেষ। এই সময়টা হবে মুমিনদের জন্য এক কঠিন পরীক্ষা। শুধু তারাই ঈমান নিয়ে টিকে থাকতে পারবে, যাদের অন্তরে থাকবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং নবীজির সুন্নাহ প্রতি গভীর ভালোবাসা। তাই চোখ রাখুন আজকের ভিডিওতে, কারণ আমরা শুরু করছি সেই কিয়ামতের আগে ঘটবে এমন 10টি মহা আলামতের বর্ণনা। 1. ধোঁয়া বা দুখান। কিয়ামতের আগে আকাশ জুড়ে এক বিশাল ধোঁয়া ছেয়ে যাবে। এই ধোঁয়া পুরো পৃথিবী ঢেকে ফেলবে। মুমিনদের জন্য এটি হবে সামান্য অসুস্থতা, কিন্তু কাফেরদের জন্য হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। এটি হবে কিয়ামতের আগমনের এক সুস্পষ্ট সতর্কবার্তা। 2. দাজ্জালের আগমন। সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল। সে নিজেকে বলবে, আমি মসিহ, আমি তোমাদের প্রভু। তার এক চোখ কানা থাকবে আর কপালে লেখা থাকবে কাফের। সে মানুষকে বিভ্রান্ত করবে অলৌকিক কাজ দেখিয়ে, কিন্তু সবই হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পাঠ করো। 3. ঈসা আলাইহিস সালামের আগমন। যখন দাজ্জালের ফিতনা চরমে পৌঁছাবে, তখন আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ইসলামের বিধান অনুযায়ী পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তার সময়ে শান্তি ও সুবিচারে ভরে উঠবে পৃথিবী। তিনি প্রায় 7 বছর অবস্থান করবেন, তারপর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। 4. ইয়াজুজ মাজুজের আবির্ভাব। তারা বাঁধ ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ ঘটাবে। তাদের সংখ্যা হবে অসংখ্য। ঈসা আলাইহিস সালাম ও মুমিনরা দোয়া করবেন, আর আল্লাহ পাঠাবেন এক বিশেষ পোকা, যা তাদের ঘাড়ে আক্রমণ করে সবাইকে মেরে ফেলবে। এরপর বৃষ্টি হবে, পৃথিবী আবার পরিশুদ্ধ হবে। 5. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। যেদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সেদিনের পর আর তওবা কবুল হবে না। মানুষ তখন বলবে, আমরা বিশ্বাস করলাম, কিন্তু সে বিশ্বাস কোনো কাজে আসবে না। 6. দাব্বাতুল আরদ। মাটি ফেটে বের হবে এক বিশেষ প্রাণী। সে মানুষের সাথে কথা বলবে, মুমিনদের কপালে দেবে ঈমানের চিহ্ন, আর কাফেরদের মুখে আঁকবে কুফরের দাগ। এটি স্পষ্ট করে দেবে কে সত্য আর কে মিথ্যা। 7. পূর্বাঞ্চলে ভূমিধস। এক বিশাল ভূমিকম্প ঘটবে পৃথিবীর পূর্ব দিকে। মানুষ বুঝবে এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটা আল্লাহর এক সতর্কবার্তা। 8. পশ্চিমাঞ্চলে ভূমিধস। এরপর একই ঘটনা ঘটবে পৃথিবীর পশ্চিম দিকে। এটিও হবে বিশাল আকারের ধ্বংসযজ্ঞ। 9. আরব উপদ্বীপে ভূমিধস। তৃতীয় ভূমিধস ঘটবে আরব উপদ্বীপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টি ভূমিধস না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। 10. ইয়েমেন থেকে আগুন বের হওয়া। শেষ আলামত হবে ইয়েমেনের আদান নামক স্থান থেকে আগুন বের হওয়া। এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে হাসরের ময়দানের দিকে। তারপরে সিংগায় ফুঁক দেয়া হবে এবং কিয়ামত সংঘটিত হবে। এই 10টি আলামত প্রকাশ পাওয়ার পর কিয়ামত আসবে দ্রুত, এক নিঃশ্বাসের ব্যবধানে। তাই ভাই ও বোনেরা, আমরা যেন ভুলে না যাই এই দুনিয়া ক্ষণস্থায়ী।
আজ থেকে আল্লাহর পথে ফিরে আসি, নেক আমল করি আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু দান করুন। বন্ধুরা, যখন এই 10টি মহা আলামত একের পর এক ঘটবে, তখন পৃথিবীর আয়ু ফুরিয়ে আসবে। তারপর শুরু হবে সেই দিন যার ভয় থেকে নবীরাও কেঁদেছেন, যেদিন আকাশ ভেঙে পড়বে, পৃথিবী কাঁপবে আর মানুষ ছুটবে দিশেহারা হয়ে। আল্লাহ বলছেন, যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, তারারা ঝরে পড়বে, পাহাড়গুলো উড়ে যাবে আর সাগর জ্বলে উঠবে আগুনে। এটাই হবে সেই দিন যেদিন আকাশ লাল আগুনের চাদরে ঢেকে যাবে। পৃথিবীর প্রতিটি প্রাণী চিৎকার করবে, হায়, আজ কি হচ্ছে? মানুষ তখন একে অপরকে চিনতে পারবে না। মা ফেলে দেবে তার শিশুকে, ভাই পালাবে ভাই থেকে, বন্ধু ভুলে যাবে বন্ধুকে। সবাই কেবল বলবে, আল্লাহ আমাকে রক্ষা করো। কিন্তু সেদিন কেউ কাউকে রক্ষা করতে পারবে না। প্রত্যেকে দাঁড়াবে ত্যাকা নিজের কর্মের বোঝা নিয়ে। সেই দিনে মানুষ দেখবে সমুদ্রের পানি আগুনে পরিণত হচ্ছে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাচ্ছে আর আকাশ ছিঁড়ে যাচ্ছে বজ্রের শব্দে। মানুষের মুখ শুকিয়ে যাবে, চোখ স্থির হয়ে থাকবে ভয়ে। কারো হাতে ধন সম্পদ থাকবে, কিন্তু কোনো দাম থাকবে না। রাজা, গরিব, আলেম, সাধারণ সবাই এক সারিতে। তখন সিংগায় ফুঁক দেওয়া হবে। একটি শব্দেই শেষ হয়ে যাবে কোটি কোটি বছরের এই পৃথিবী। পর্বত গলে যাবে, সাগর শুকিয়ে যাবে, পৃথিবী চ্যাপ্টা হয়ে যাবে আর সব মানুষ উঠবে আল্লাহর সামনে হিসাব দিতে। মানুষ তখন তার জীবনের প্রতিটি কাজ দেখতে পাবে। যা একদিন সে গোপনে করেছিল, সেটাও প্রকাশ হয়ে যাবে। কেউ বলবে, হায়, আমি কত পাপ করেছি। কেউ কাঁদবে, একটু দয়া করো হে আল্লাহ। কিন্তু তখন দয়া নয়, হবে বিচার। বন্ধুরা, এই দিনটা আসবেই। এটা কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়। এটা সেই সত্য যার জন্য আমাদের আজই প্রস্তুত হতে হবে। চলো আমরা এখনই আল্লাহর পথে ফিরে আসি, নামাজে দাঁড়াই, কোরআন পড়ি, তওবা করি। হয়তো আজই সেই শেষ রাত, আর কাল সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন আর কিয়ামতের ভয়াবহ দিন থেকে রক্ষা করুন। আমিন।